ছেলের হাতের নাগালের বাইরে থাকো। কি? আমার ছেলের হাতের নাগালের বাইরে থাকবো কেন? কি হয়েছে? আরে কি যে হয়েছে সেটা তো ক্লিয়ার না, খালি বলতেছে আই উইল কিল হার, আই উইল কিল হার। ওটার মানে কি? আরে ওটার মানে বুঝতেছো না? আই উইল কিল হার, হার মানে মালা, মালা মানে তুমি। ও তোমার খুন করতে চাই। আব্বা, সামান্যতম ইংরেজি জ্ঞান যদি আপনার মধ্যে থাকতো, হার মানে মালা না, হার মানে একটা মেয়ে যারা আমি খুন করতে চাই। ও যাক, বাসা গেল, এতক্ষণ পর বোঝা গেল মানে তুমি সেফ, ক্লিয়ার। যাও তোমার ছেলের কাছে যাও, মালা বেগম। একটা মেয়ে? মেয়েটা কি কি করেছে সে? বুঝতে পারিছি, আপনারা নির্যাতন করতে গিয়েছিল। থলসের কাছে গিয়ে মাপ চাই, যা। মালা বেগম, তুমি বেরোর মাথায় আর মুখে চোখে একটু পানি ছিটা মারো, বুঝলা? তারা কোনে যাচ্ছিস? কনে আর যাবো, আপনাকে বাঁচাতে যে চুরির দায় নিয়েছি, সেই চুরি না করা চুরির জন্য যারা আমার ধরেছিল তাদের কাছে মাপ চাইতে যাচ্ছি। চুরি না করা চুরি? কবির ভাষা বললি? ভেতরের অবস্থা কি? খুনাখুনি কি সব হচ্ছে? অবস্থা শান্ত হচ্ছে। কারে খুন করতে চাস বাপ? কোন মেয়ে? আব্বা, তারে আমি চিনি না আব্বা। সে এমন একজনের সামনে এমন এক ঘটনা ঘটাইছে, আমার ফিউচার পাঞ্চার হয়ে গেছে আব্বা। আব্বা, আমার ভরাডুবি হয়ে গেছে আব্বা। যে মেয়ে তুমি চিনো না তারে খুন করবা কি করে? তারে আপাতত খুন না করলেও চলবে, তারে খুঁজে বাইর করে আমার পেখমের টুকু একজনের সামনে দাঁড় করাতেই হবে। ঘটনা কিছুটা ক্লিয়ার হলো, বুঝলাম। বেগম, এখন বোঝা গেল ওই ধলাশায়ের কাছে মাজেজা শিক্ষা করতে যাওয়ার আগ্রহের কারণটা কি। আজ থেকে খোয়াবের মাজেজা শিক্ষা বন্ধ। আব্বা, আপনার অর্ডার দিয়ে বন্ধ করতে হবে না, ওই পক্ষ থেকে অলরেডি শিক্ষা বন্ধ করে দিয়েছে। মাসা গেল। তুই কি এমন কেলেঙ্কারি করিস যে ধরাশায়ের শিক্ষা অটোমেটিক বন্ধ হয়ে গেল? দূরো আম্মা, কেলেঙ্কারি ফেলেঙ্কারি কিছু না, আমি একটা ষড়যন্ত্রের শিকার আম্মা। আরে জীবনে চলার পথে এরকম ষড়যন্ত্রের শিকার কত হতে হয়, আরে ওসব কিছু না। যাকে আপাতত ওইসব চিন্তা স্টপ করে তুমি এখন ওই যে তোমার বড় বোন স্বর্ণলতা আসবে আগামীকাল, মানে এখানে পদার্পণ করবে। তার জন্য আমাদের বাগান বাড়িটা তুমি তারা আর ওই যে দোলন মিলে সুন্দর করে পরিষ্কার করে রাখো, যাতে সে খুশি হয়। চলো এখন খাবা, চলো। হ্যাঁ আসো। মা, আমার উঠার ক্ষমতা নেই মা, আমারে ধরে নিয়ে চলো। আরে যাও যাও যাও। কি হয়েছে আম্মা? ফেসকি দিয়ে কাঁদতেছো কেন? মহাশয়ের কোনো খারাপ খবর আছে? আমি কাঁদতেছি আমার দুঃখে, এর মধ্যে আপনি মহাজনের নামটা এনে আনলেন কেন? আমার কি মহাজন ছাড়া অন্য কেউ নাই? তা থাকবে না কেন? তোমার আব্বা আছেন, মা আছেন, বড় ভাই আছেন, কিন্তু তেনারা তো বহাল তবিয়তে বাড়ির ভিতরে অবস্থান করতেছেন। কান্নার তো অন্য কোনো কারণ থাকতে পারে না। একটা মানুষের কান্নার কত প্রকার কারণ থাকতে পারি, আপনি তার কয়টা জানেন? বিষয়টা তো সিরিয়াস মনে হচ্ছে, এটা ডিল করা আমার পক্ষে সম্ভব না। মা, কাজ করো, তুমি বাড়ির ভিতরে যাও, সেখানে তোমার আব্বা আম্মা আছে, তিনারা তোমার মাথায় হাত দিয়ে কান্না থামাতে পারবে। কি হয়েছে? ওরে ভালো জ্বালায় পড়লাম তো, সারাদিনে একটার পর একটা ঝামেলা মিটাতে মিটাতে দিনই চলে গেল। কি হয়েছে আম্মা জান, কেন তো কাঁদতেছেন কেন? মহসিনের বাড়ি থেকে কোনো খারাপ সংবাদ এসেছে? আপনারা সবাই মিলে মহাজনকে পালেন কি আব্বা? তাহলে বাড়ি তো ঘটনা অন্য মনে হচ্ছে। আমার আপনি নিজের একটু সামাল দিন, কাল আপনার বড় বোন আসবে, সে সেসব যদি দেখে তাহলে কি ভাববে বলেন তো? আরে সেটা কি ভাববে, এটা বাদ দিয়ে এদের বাড়ির ভিতরে নিয়ে কান্না থামাই নিয়ে আসেন। চলেন তো আমরা, চলেন বাড়ির ভিতরে চলেন। আপনার সব সমস্যার সমাধান হবে আমার 1 বিঘে জমি লিখে দেওয়ার পর। বলো না মা, বলো তোমার কি হয়েছে? আব্বা জানলে খুলে বলো, মা খুলে দাও। কি
কি হয়েছে? বশীকরণ তাবিজ আব্বা। বশীকরণ তাবিজ? বশীকরণ তাবিজ দিয়ে তুমি কি করবা? তুমি কারো বশ করবা নাকি? আমি কারে বশ করব? এই গ্রামের একজনই তো আমারে বশ করার জন্য। আমারে বুড়াটির জন্য উঠে পড়ে লাগছে। ভুলানোর জন্য উঠে পড়ে লেগেছে, বশ করানোর জন্য? সে কি নারী পাচার করে নাকি? এ কি বলে এসব? বশীকরণ তাবিজ পড়ে ভুলানোর অর্থ বুঝো না তুমি? ও, এইবার বুঝেছি, এইবার বুঝেছি। বলো চলো নাম্মা, কিডা? তার নাম কও, তার নাম হুসান। ও না, হুসানে তো বিদায় করে দিয়েছি। বলো আম্মা জান, তার নামটা বলো, আমি এক্ষুনি তাবিজটা খুলে আনতেছি। আপনাদের সবারই পরিচিত, তিনি একজন কবি। কবি ও দোকানদার? এই গ্রামে কবি কিডা? বিলাস নটরাজ না তো? না, সে তো দোকানদার না। তাহলে পারে কি গোলাপ? আর এক ধাপ নিচে নামেন। টগর? ও কি কবি? কবিতা লেখে? চেষ্টা করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ওর কাছে যাও, ওর কানতে মানা করো, আমি দেখতেছি কি করা যায়। কিছু জানা গেল? কি হয়েছে? কি ঘটনা? তুমি একবার যাহা চাই তাহা পায়ে যাও। কি করতে? ঘটনায় কি তারা কোনোভাবে জড়িত? তুমি যে দেখো টগরের গলায় তাবিজ বাঁধা আছে কিনা, যদি থাকে তাহলে নিয়ে আমার এখানে আসো, যাও। ঘটনাটা কি বল দিনি তারা? তুই এত বড় একটা ঘটনা ঘটাতে গিয়েছিলি, গুদাম চুরির চেষ্টা কি যাইতেই ব্যাপার, তারপরও চেয়ারম্যান তোরে মাফ করে দিল। ঘটনা একটা কিছু রয়েছে, ভিতরের কিস্সাটা একটু খুলে বলতো। এই চাবিটা কি তুই চুরি করে নিয়েছিলি, নাকি খনকার সারমান তোকে গোপন উদ্দেশ্যে দিয়েছিল? বিস্তারিত কিছু জানতে চাবেন না, খালি মাফ করে দেন। আরে খুনকার চেয়ারম্যান যখন তোরে মাফ করে দিয়েছে, আমাদের মাফ না করার কি? কিন্তু ঘটনার ভিতরে একটা কিন্তু আছে, সেটা আমি ধারণা করছি, সেটাই শুধু মনে রাখি। না ধলা কাকা, চুরির কেস পানিশমেন্ট ছাড়া ছাড়া যাবে না। মানে একটা পানিশমেন্ট ওরা দিতেই হবে। তা দাও, কি পানিশমেন্ট দেবে দিয়ে দাও, হালকার উপর দিয়ে দিও। হালকা মানে খুবই হালকা। আমি কবি মানুষ, আমার শাস্তি হবে কবিতা দিয়ে। এই তারা এদিকে আয়। এ শোন, আমি একটা কবিতা লাইন বলবো, ঠিক আছে? মিল রেখে তোকে একটা কবিতা লাইন বলতে হবে, যদি সেটা পারিস তাহলে তুই মাফ। না পারলি পরে আসল ঘটনাটা তোরে খুলে বলতে হবে। তাহলেই তো বিপদ। বলেন, প্রথম লাইনটা বলেন। রেডি তালি? হ্যাঁ বলবো? হ্যাঁ। আমি তেরা সরল সুজা, করতেছিলাম গুদাম চুরি। ওরে আল্লাহ, এটা তো 1 মাইল সমান লম্বা লাইন। আরেকবার বলেন। আমি তেরা সরল সুজা, করতেছিলাম গুদাম চুরি। আমি তেরা সরল সুজা, করতেছিলাম গুদাম চুরি। হ্যাঁ, মিলা। দাঁড়ান দাঁড়ান, চিন্তা করতে হবে। সেক্রেটারি সাহেব একটু দাঁড়াবেন? কান দাঁড়াতে হবে, যাহা চাই তাহা পাই। না, ওই কি করলেন না করলেন সেই বিষয়ে। তোমার বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, একটু সমস্যা আছে। হুট করে একটা কিছু করতে গেলেই লোকজন খেপে যেতে পারে। দোকান দেওয়ার জন্য কিছু টাকা পয়সা জমাইছিলাম, তা দিন দিন খরচ হয়ে যাচ্ছে। যে কাজে যাচ্ছিলে যাও, আমার একটু যাহা চাই তাহা পাই যেতে হবে। পাইছি পাইছি পাইছি। আমি তারা সরল সুজা, করতেছিলাম গুদাম চুরি। এই রাতের বেলা ধরা খেয়ে পালাম অপবাদের চুরি। বাবা, একদিন তো জানতাম তিসখালি গ্রামে কবি বলে একজনই আছে, মঞ্জুরউদ্দিন টগর। আজ তো আরেক প্রতিভার সন্ধান পেলাম। অনেক দায় থেকে কবিতা বানাতে হলো সেক্রেটারি সাহেব, তা না হলে সব বোনাস হয়ে যেত। যা যা, এখন যা, বাড়ি যা। চা খাতে আসলি নাকি মুখা? আরে না না না, এ টগর, তোমার গলায় কিসের তাবিজ এটা? কে? আপনি আবার তাবিজের কথা জিজ্ঞেস করতেছেন কি জন্য? না মানে ইরাম একটা ঢেলা সাইজের তাবিজ চোখে পড়লি তো একটু একটু জানার ইচ্ছে হতেই পারে। এটা একটা সিক্রেটের উপর দিয়ে গোপন তাবিজ।
সেটা আপনার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, জানলাম না। শোনো, চেয়ারম্যান সাহেব তোমার খবর পাঠাইছেন, তিনার সাথে একটু কথা বলে আসতে হবে। কেন ফোন করছেন আমার খবর পাঠাবে কেন, কি হয়েছে? আরে বাবারে, আশ্চর্য কথা বলতেছো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার কখন কার সাথে কথা বলার দরকার হতে পারে সেটা আমি কি করে বলবো? চলো। ভাই আপনি চিন্তা করেন না, আমি যাবো আর আসবো, যাই দেখা করে আসি, ঠিক আছে? চলেন। তবে গেলাম। দিন সাতেক আগে ভোরবেলায় মাঠে যাচ্ছিলাম, একটা ধুইতলা পাখি এমন ভাবে ডেকে উঠলো, আমি পরিষ্কার বুঝতে পারলাম গ্রামে ওলট পালট একটা কিছু ঘটবে। ভালো কাকা, ওলট পালট মানে কি, রক্ত রক্ত হবে নাকি? আরে রক্তারক্তি ছাড়াও তো ওলট পালট হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। গলায় ওটা কিসের তাবিজ পরেছিস? বার কর। কিসের তাবিজ বলতেছিস না কেন? সেটা কি আপনারা জানতেই হবে? জানতে হবে মানে? আমি তোকে চেয়ারম্যান, তোরা কোথায় কি করতেছিস না করতেছিস এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে জানার অধিকার আমার আছে। কিসের তাবিজ এটা? কথা বলতেছিস না কেন? জি ভুলার তাবিজ। ভোলার তাবিজ? আরে খুলে ক। জি মানে এই তাবিজ পড়লি ভুলা যায়, খুবই ক্ষমতায়। কেউ যদি আপনার মনের মধ্যে বসে থাকে, তারা যদি কিছুতেই ভোলা না যায়, তাহলে পরে এই তাবিজ পড়তে হয়। সেই জন্য এটার নাম হচ্ছে ভুলার তাবিজ। ভুলার তাবিজ না ভুলানির তাবিজ? মানে বশীকরণ তাবিজ পরে উল্টো বুঝতে চেষ্টা করতেছিস কেন? হ্যাঁ, এই বশীকরণ তাবিজ পরে যারে পাওয়ার জন্য চেষ্টা করছিস, সে যে পর স্ত্রী সেটা তোর খেয়াল আছে? যারে জীবনেও পাওয়ার সম্ভাবনা নাই, তার জন্য তাবিজ পড়েছিস কেন? হ্যাঁ, দেখেন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা উল্টো বুঝতেছেন। আমরা উল্টা বুঝতেছি না তুমি আমাকে উল্টা বোঝানোর চেষ্টা করতেছো? আপনি কি কাজটা ভালো করেছেন দোলন খালা? এখন যদি কবি টগরের মারধর করে? আমার আর কিছু করার ছিল না তেরা মামা। নিরীহ একটা ছেলের মান সম্মান আপনি শেষ করে দিলেন। মান সম্মান তেমন কোনো বড় জিনিস না তেরা মামা, শেষ হলে আবার পূরণ করা যায়। খল তাবিজটা খুলে আমার হাতে দে। কি হলো? খল। এই তাবিজ খুলে নেওয়ার জন্য আপনি একদিন পস্তাবেন। মুখারম মুখারম, ও পস্তানির কথা কি জানো কয়ে গেল? আরে এখন সে নিজেই পস্তাবে। তাবিজ পেরেছিল আপনার জামাই হবার জন্য, এখনো সে আশা পূরণ হচ্ছে না, সে পস্তাবে না? যাক, ওসব কথা বাদ দাও, এখন কাজের কথা এসো। এখন কও, হানিমুনের হাত থেকে আমরা কি করে রক্ষা করবা? বুদ্ধি কিছু পেয়েছো? আমি যা চাচ্ছি তা পাচ্ছি না, বুদ্ধি পাবো কেমন করে? তোমার আবার কি চাওয়া পাওয়া? তোমার কোনো চাওয়া পাওয়া তো অপূর্ণ রাখিনি আমি। বাজারের কাছে এনিমি প্রপার্টির যে জমিটা দখল করে রেখেছেন, আমি সেখান থেকে 1 বিঘা জমি চেয়েছিলাম। আপনি তো আমার কথা কানেই তুলছেন না। থাক, তোমার আর বুদ্ধি দেওয়া লাগবে না, বুঝেছো? এই যে তাবিজ পেয়ে গেছি আমি, এই যে টগর কয়ে গেল না, এর অনেক পাওয়ার। এবার আমি তাবিজ গলায় পরে তোমার ভাবির আমি যা কব সেও তাই উত্তর দেবে। এই তাবিজ পরে আমি যখন তারে কব আমি হানিমুনে যাব না, তোমার ভাবিও কবে আমিও যাব না। বিসমিল্লাহ। তাবিজ দিয়ে গরিবের ভাত মারবেন, মারেন। এই যে বশীকরণ কবিরাজ, কনে চললেন? দেখো, তুমি আমার সঙ্গে কোনো কথা বলবা না, আমার খুবই রাগ। রাগ ভালো, রাগের থেকেই অনুরাগ। এটা তুমি কেন করলা দোলন? কাজা করে তাবিজটা খুলে নিলে, তোমার আব্বার কাছে আমার সম্মান থাকলো কোনো? হ্যাঁ আচ্ছা,
মুরব্বীদের কাছে আপনার সম্মানের কি দরকার শুনি? দেখো, আমি একজন নিরপরাধ নীরব প্রেমিক, ভুল করে একজনকে ভালোবেসে ফেলেছি। সেটা ভোলার জন্য তাবিজ নিলাম, অথচ তোমার আব্বা জানতে পারলো যে তোমারে বশ করার জন্য আমি সেই তাবিজ পড়েছি। তাতে তো ভালোই হইলো। আব্বার জানা থাকলেও আমার প্রতি আপনার কিছুটা অনুরাগ আছে, যাতে পরে জানতে পারলে হার্ট ফেল না হয়। যেটা কোনোদিন হবার না, সেটা নিয়ে কেন খামাখা স্বপ্ন দেখাচ্ছ দোলন? বারে, আমি কি স্বপ্ন দেবি নাকি যে আপনারা স্বপ্ন দেখাবো? আমি একজন এই গ্রামগঞ্জের সিধা সাদা মাইয়া, আমি কি আপনারা স্বপ্ন দেখাতে পারি বলেন? হ্যাঁ, তবে যদি কোনো কবি কবিতা লেখা চাইরে আবল তাবল লেখা শুরু করে, তাহলে তারে প্রেশার দিয়ে কবিতা লেখাইতে পারি। মানে কি উদ্দেশ্যে কথাটা বললে? এখন থেকে আমি প্রতিদিন একটা কবিতার নাম বলবো, আর আপনি ওই নামের উপর ভিত্তি করে প্রতিদিন একটা কবিতা লিখবেন। ইডা আবার কিরাম সিস্টেম? পৃথিবীর কোনো কবি ইরাম সিস্টেমে কবিতা লিখে নেই। সেই জন্যই তো আমি এই সিস্টেম চালু করতে চাই। শোনেন, আপনি একজন সম্ভাবনাময় কবি, আর সেই কবির কবিতা লেখা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার অধিকার আমার আছে। আর আপনার প্রথম যে কবিতাটা লিখতে হবে তার নাম দিচ্ছি আমি বশীকরণ তাবিজ। কি বললে? বশীকরণ তাবিজ? জি হ্যাঁ। কবিতার নাম? জি হ্যাঁ। আপনি এই নামের উপর ভিত্তি করে কাল সকালে একটা কবিতা লিখে আমার কাছে আনবেন। না না, কাল সকালে না, সকালে তো স্বর্ণ বয়েব। কাজ করেন, আপনি বিকালে আসেন। আমি যত তোমার প্রেশারের থেকে দূরে থাকতে চাই, তত তোমার প্রেশার বাইরেই চলছে। কাল থেকে আমার নতুন পালার মহড়া শুরু হবে বন্দনা। আমার কি যে আনন্দ হচ্ছে। একদল নতুন ছেলে মেয়ে আসবে, তারা আমার লেখা সংলাপ উচ্চারণ করবে। তার এক একটা কাদার তাল। আমি রমেশ পালের মতো এক একজনকে এক একটা চরিত্র গর্ব, সৃষ্টির আনন্দ। কি যে আনন্দ। দেখো, এইটুকুতে হবে নাকি তোমার ময়ূরযানের জন্য আরো বড় মালা গাঁথতে হবে? মালার দৈর্ঘ্য বিচারে মালা ছোট বড় হয় না বন্দনা। মালা ছোট বড় হয় যার গলায় এই মালা উঠবে তার গুরুত্ব বিচারে। যে নারী আমার পালায় ময়ূরযানের চরিত্রে অভিনয় করবে, তার গলায় যে মালাই উঠুক সেই মালা মহামালায় পরিণত হবে। কাল যখন সে আসবে তখন তুমি বুঝবে যে এই কথা কতখানি সত্যি। আচ্ছা, ঘনশ্যাম পালাকার যখন জানবে তুমি তোমার স্বপ্নের ময়ূরযানকে খুঁজে পেয়েছো, তখন ঘনশ্যাম পালাকার কি করবে বলো না? আরে ঘনশ্যাম তো হার্ট ফেল করবি। এবার যে পালা আমি রচনা করেছি
তার অভিনয় এবং কারিগরি কলা যোগ হয়ে যে শোটা হবে সেটা দেখে ঘনশ্যাম পালাকার হার্ট ফেল করবি। সবচেয়ে ভালো হয় কি জানো বন্দনা, আগে থেকে একটা ডাক্তার বসিয়ে রাখা। আচ্ছা, তুমি যে ঘনশ্যামকে এত ছোট করে দেখো, এমনও তো হতে পারে ঘনশ্যাম এবার তোমার থেকে অনেক ভালো পালা লিখেছে, তার পালা দেখে তুমি যদি হার্ট ফেল করো তখন? কি যে বলো না তুমি বন্দনা, আমার সে ভালো পালা লিখতে হলি ওই ঘনশ্যামকে আরো 10 বার জন্ম নিতে হবে, 10 বার। নটরাজ দা বাড়ি আছেন? অসময় আবার কে এলো? কণ্ঠটাও অপরিচিত মনে হচ্ছে। ও নটরাজ দা, কিডা? নমস্কার। নটরাজ দা কিরাম আছেন? নমস্কার, ভালো, কিন্তু চিনতে পারলেন না তো? আমরা সাধারণ মানুষ, আপনার চেনার কথাও না। কিন্তু আমার পালায় কোনো অভিনয়ের ইচ্ছে নিয়ে আগমন নাকি? তওবা তওবা, আপনার পালায় আমাদের অভিনয় এ জীবনে হবার নয়। একখানা পত্র পৌঁছে দিতে আইছি, পত্র প্রেরকের নাম পত্র পড়লেই জানতে পারবেন। আসি, নমস্কার। নমস্কার। কে এসেছিল? চিনি না, একজন আগন্তুক কারো একখানা পত্র দিতে এসেছিল। কার পত্র? কি বিষয়ে? আমার কাছে আর কি বিষয় হতে পারে বন্দনা, হয়তো আমার পালায় অভিনয়ের সুযোগ সে কেউ পত্র পাঠিয়েছে। এরকম তো কতই হয়, পড়ো শুনি। প্রিয় বিলাস নটরাজ, আপনার নাম আমি দু একবার শুনেছিলাম, কিন্তু আপনাকে দেখার পর বুঝতে পারলাম আপনার দর্শকরা আপনাকে কেন নটরাজ উপাধি দিয়েছে। আপনার সুশ্রী দর্শন আর শক্তিশালী পালা উভয়ই আমাকে মুগ্ধ করেছে, তবে যতটা না আপনার পালা তার চেয়েও আপনি আমাকে মুগ্ধ করেছেন বেশি। কেন জানি আপনাকে দেখার পর থেকে শুধু আপনার মুখটাই মনে পড়ছে, ভুলতে পারছি না। এর অর্থ কি আমি জানি না, আমার এই ভাববিহ্বলতা আমাকে কোথায় নিয়ে যাবে তাও জানি না। ইতি আপনার ময়ূরযান চরিত্রে নির্বাচিত অভিনেত্রী। কাউকে মুগ্ধ করার ক্ষমতা যে আমার প্রতিধনের আছে শুনে ভালোই লাগছে। লঙ্কা থেকে ময়ূরযানকে জয় করে আসার কথা বলেছিলে, এখন তো দেখছি ময়ূরযানের মন জয় করে এসেছো। আহ, ঠাট্টা করো না বন্দনা। এই ছোট্ট চিরকুটখানা আমার জীবনে কত বড় সর্বনাশের বার্তা বয়ে এনেছে তুমি জানো? 2 মাস সমুদ্র মন্থন করে যাকে খুঁজে পেলাম তার একই মতি। আমার পালার চেয়ে তার আমাকে বেশি ভালো লেগেছে। ভালো লাগার উপরে তো কারো হাত থাকে না। আমি তো তোমার ময়ূরযানের ধন্যবাদই দিব, তার তো সাহস আছে, তার মনের কথাটা সে বুক ফুলিয়ে লিখে পাঠিয়েছে। কিন্তু বিশ্বাস করো বন্দনা, তাকে দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমার বিশ্বাস হচ্ছে না সেরকম একটি পত্র লিখতে পারে। আমার মনে হয় যে কোথাও একটা ঘটনা আছে। ঘটনা যাই হোক, এই বিষয়টা এখানেই শেষ। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাইনি। আমি এই মালা ছিললাম। মালা ছেঁড়াছিড়ি পরে করো বন্দনা, আমি তাকে ভগ্নী ডেকেছি, সে আমাকে ভ্রাতা ডেকেছে, তাহলে সে কেন এই পত্র লিখবে? সে যদি এই পত্র না লিখে থাকে তাহলে বোধহয় ওই বিদ্যার দেবী, কৃষ্টির দেবী, ওই সরস্বতী লিখেছে। মানে 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 তিনি পত্র লিখবেন কিভাবে? ময়ূরযান চরিত্রটা পাওয়ার জন্য তারে পুজো দিয়েছিলাম, তিনি হয়তো আমার মনোবাসনা পূরণ করার জন্য এটা লিখেছে। এই পত্র পাওয়ার পর নিশ্চয় তোমার ওই স্বপ্নের ময়ূরযানরে মঞ্চে তুলবা না? একটা কেলেঙ্কারি ঘটানোর ইচ্ছে নিশ্চয় তোমার নাই। এমনও তো হতে পারে বন্দনা যে তুমি এই চিঠি কাউকে দিয়ে লিখিয়েছ যাতে আমার নির্বাচিত ময়ূরযানকে বাদ দিতে হয়, আর তখন এই পাঠটা তুমি পেয়ে যাও, যে কারণে তুমি গত রাতে মা সরস্বতীকে পুজো দিয়েছিলে। সি নটরাজ সি,
নিজের স্ত্রীকে তুমি এইভাবে সন্দেহ করলে? সন্দেহ না বন্দনা, সন্দেহ না, ঘটনার পরম্পরায় মনে হলো। কারণ যাকে আমি আমার ময়ূরযানের চরিত্রে নির্বাচিত করেছি সেই পত্র লিখতে পারে না। বা নটরাজ বা, একটা পরনারীকে বিশ্বাস করছো, তার লেখা পত্র হাতে নিয়ে নিজের স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছো? এরকম উদ্ভট ভাবনা তোমাদের মতো পালাকারদের মাথা থেকেই আসতে পারে। হায় ভগবান, আমি এখন কই যাব? এই খুন কারসার মাধ্যমে কি জন্য ডাকেছিল সেটা তো বললি না। আমি তো বড় ভাই, এটা জানার অধিকার তো আমার আছে নাকি? সবাই খালি অধিকারের কথা বলছেন। আরে আমারও যে কোনো কিছু গোপন রাখার অধিকার আছে, সেটা নিশ্চয়ই আপনার জানা আছে ভাই। তাই বলে চেয়ারম্যান কেন ডাকলো সেটা তো তুই গোপন রাখতে পারিস না। শোনেন মিয়া ভাই, আপনার কিছু জানার দরকার নেই, শুধু এতটুকু জেনে রাখেন যে জাপান যে তাবিজটা আপনার দিয়েছিল সেইটা আমি ধারণ করেছিলাম আমার মধ্যেই। সেটা একটা ষড়যন্ত্রের কারণে চেয়ারম্যান সাহেব আমার গলা থেকে খুলে রাখেছে। বাস, আর কিছু জিজ্ঞেস করবো না, একটু জেনে রাখেন, আমাকে কবিতা লিখতে দেন। এই কয়দিন তো কবিতা লেখা বাদ রেখেছিলি, আবার শুরু করলি যে? সবই একটা ষড়যন্ত্রের অংশ মেয়ে ভাই। ষড়যন্ত্রের এই ফাঁদ পাতা ভুবনে কে কোথায় ধরা খায় কি জানে। মে ভাই, এখন যে কবিতাটা লিখছি তার নাম হচ্ছে বশীকরণ তাবিজ। বশীকরণ তাবিজ? জাপানের তাবিজটা ছিল বশীকরণ কাটানের তাবিজ, আর তুই লিখতেছিস বশীকরণ তাবিজ, পুরো উল্টা। হ্যাঁ, ষড়যন্ত্র তাহলে কিছুটা হলে বুঝতে পারছি। যাই হোক, কোনো কেলেঙ্কারি করো না, ঠিক আছে? বড় ভাই হিসেবে এটাই তোমার প্রতি আমার নির্দেশ। কোনোরকম কেলেঙ্কারি করার মতো ইচ্ছে আমার নেই মে ভাই, কিন্তু অন্যের কারণে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে পরে আমার কিন্তু দোষ দিতে পারবেন না। ওফ, তোগের মতো বেয়াদবদের বড় ভাই হয়ে জন্মানো যে কত কষ্টের। আর একজন, তার কোনো দোকানে আসার নাম নাই। দোকানে আসলাম ধরে নিয়ে একটা মিটিং করব, কারো কোনো খবর নাই। আপনি জাপানের কথা বলছেন? আরে ওর কথা আর বলবেন না, ওর তো সবকিছু আধা আধা, আধা রাত কানা, আধা নর্মাল, আধা কথা আধা কথা আধা কথা। এই তোমা তোমা, ও প্রিয় তোমা, কোনে গিলে? ছাতা কি হয়েছে? ঘুম থেকে উঠে এরকম হাঁকডাক শুরু করছো কেন? না করবে না, তুমি জানো না 6টার সময় আমার দোকানের শিফট শুরু। হ্যাঁ, আর মীর ভাই আজ মিটিং ডাকিছে ওই দোকানের উন্নতি বিষয়ে কথা বলবে। তা 6টা পার করে দিয়েছো, তুমি আমার ডাইকে দিলে না কেন? 6টা বাজে কি 9টা বাজে তা আমি কি করে বলবো বলো? তুমি হইলে রাত কানা আর আমি হইলাম সময় কানা। কারেকশন প্লিজ, আমার রাত কানা করছো কেন? আমি কি পুরো রাত কানা? আমি হচ্ছে আধা রাত কানা। হাজবেন্ড সম্পর্কে সব সময় রাইট ইনফরমেশন দেবা, বুঝতে পারিছো? আমি এখন যাই, তোমার আর ভালো করে সময় দেখার দরকার নেই, তোমার শুধু দুটো টাইম জানা দরকার। দুটো টাইম মানে হচ্ছে দিনের বেলা ভাগ্যের ডাইকে তোলা আর বিকেল বেলা তোমার ডাইকে তোলা, তাই তো? আরে দিনের বেলা বিকেল বেলা কোনো ঘটনা না। তুমি যখন মনে করো যে 12টা বাজবে তখন তুমি আমার দুই সুমন্দিরে ঘুমেতে তুলে দেবা, আর বিকেল 6টা বাজলে আমারে তুলে দেবা। আরে বাবা, দুটো সময় জানা খুবই সহজ, একটা উপর দিকে একটা নিচের দিক, ব্যাস। বুঝি না, একটু এনে বুঝাই দাও না। ওই জায়গায় বুঝাই দেওয়া লাগবে। এই দেখো, এই ছোট কাঁটাটা যখন এই জায়গায় থাকবে আর বড় কাঁটাটা যখন ছোট কাঁটাটার উপর চলে আসবে তখন হচ্ছে 12টা, বুঝতে পারিছো? বুঝতে পারোনি? আমি তোমার ছড়া মিলিয়ে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই শোনো, এই দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, বলো বলো আমার সাথে বলো, দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। সময় তখন ঘড়ির কাঁটায় 12টা হয়। এই তো তুমি পারতেছ, ভালো ভালো। এইবার 6টা বাজার নিয়ম। এই দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়। কি হয়? সরল রেখা, আরে বাবা লাইন, এই যেরকম পুরো একটা লাইন, দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়, দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়, সময় তখন ঘড়ির কাঁটায় 6টা হয়। ঘড়ির কাঁটায় কি কইলে? ওই না 6টা, আমি আর কি ওই ছন্দ মিলবার জন্য 6টা করে বলেছি। বলো 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 তুমি আমার সাথে একবার বলো, দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়, দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। ছন্দ মিলাইছি। বাহ, তুমি তো পাইতে ফেলাইছো। তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আমি ওই হাত মুখ ধুয়ে দোকানে যাওয়ার ইয়ে নেই, দিলাম আমি। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়,
ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়, 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখা রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। তোর বান্ধবী আমার জীবনটা শেষ করে দিল, আর তুই কিছুই করতে পারলি না রে দোলন। আমার নিজের অবস্থাই তো নয়ানা সয়ানা, আমি তোমার জন্য কি করব ভাইজান? আচ্ছা, আমি একটা কথা বুঝতেছি না, এই যে মহাসেন তো একটা যোগ্য ছেলে, মাস্টার ডিগ্রি পরীক্ষা দিছে, অঙ্ক বিশারদ, আইনগত তোর স্বামী, সে তোরে নীতি আসবে শুনেই তুই দিশেহারা হয়ে গেছিস, ব্যাপারটা কি? মহসেন আমার আইনগত স্বামী কথাটা তো ঠিক না ভাইজান। দাদি আমাদের দুজনরে পাশাপাশি বসায় বলেছিল এগের দুইজনারে আমি বিয়ে দিলাম। দাদির কথা কি আইন হয়ে গেল? তাই বলে কি আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে? আচ্ছা, বিয়ে হয়নি, বিয়ে সাব্যস্ত তো হয়েছে। আচ্ছা, আমার একটা সত্যি করে কথা কদিন, তুই কি কাউরে ভালো ঠালোবাসিস নাকি? ছোট বোন হয়ে আমি বড় ভাইয়ের সাথে এইসব আলাপ করতে পারবো না। স্বর্ণবু আসুক, তার সাথেই আমি আমার সব মনের আলাপ করতে পারবো। এখন সেই আমার একমাত্র ভরসা। আচ্ছা ঠিক আছে, তাই করিস। তুই শুধু আমার সাথে একটা বিষয় শেয়ার কর, এই যে বশীকরণ তাবিজ নিয়ে কি শুনতেছি, এই বিষয়টা একটু শেয়ার কর দিন। ওসব কথা তো আমার শুনতে হবে না, আমি গেলাম। বশীকরণ তাবিজ, রচনা উদ্দিন টগর। একটি মেয়ের ছলা কলায় জীবন আমার যায়, দুঃখ যত লাগে আমার তার কাছেতেই পায়। ভুলতে তারে পড়েছিলাম ভুল ভাঙানোর তাবিজ, ভুলতে আমায় দেবে না তো এমনই সে চিজ। যাক, 8 লাইন লিখবো ভাবেছিলাম, 4 লাইন লেখা হয়ে গেছে। আর 4 লাইন লিখতে পারলে মনে করেন যে এই জাপান এখনো আসেনি? লেখালেখির সময় তো আমি কোনো কিছু টের পাই না মে ভাই, সেজন্য বলতে পারবো না সে আসেছিল কিনা। তার মানে কোনো খদ্দেশে ফিরে গেছে কিনা সেটাও তো তাহলে টের পাসনি। ওহ, তোকে জ্বালা আমি কনে যাব? আরে কবিতা লেখা তো সহজ কাজ না মে ভাই, চিন্তার উপর দিয়ে একদম গবেষণা করে তারপর লিখতে হয়। এবার একটা আরো কঠিন, একজন কবিতার নাম দিয়ে দিয়েছে, সেই নাম ধরে লিখতে হচ্ছে, তা না হলে তো আবার নামকরণের সার্থকতা থাকবে না। একজন কবির বড় ভাই হতে পেরে মাঝে মাঝে খুব গৌরব হয়, কিন্তু যখন দেখি সেই কবির কবিতা শুধু একজনের উদ্দেশ্যে রচিত হচ্ছে, তখন খুবই খারাপ লাগে। আপনি কি মিন করতে চাইছেন সেটা কিন্তু আমি বুঝেছি, কিন্তু কবিতাটা লেখা শেষ করতে হবে, সেই জন্য আর ডিসকাশনে যেতে পারছি না আমি ভাই। তোরা সবাই যার যার নিজেকে জীবন নিয়েই ভাবতেছিস, আমার জীবনটা যে একটা জীবন তোরা ভাবতেছিস না। মানুষ জীবনে চলার পথে কত হেল্প করে। থামো তো ভাইজান, এটা কোনো কথা বললি তুমি? সেদিন তুমি পেখমরে গিয়ে কি সব বলার জন্যই বললে, আর আমি সে বাড়িতে গিয়ে কিছু বলার আগেই তুমি গিয়ে সব কিছু কাঁচাই দিলে। পেখম তো আমার কোনো কথাই শুনলো না। সে তো আমার এগেনিস্টে ভিলেনি করতেছে, সে তার বাজানের কাছ থেকে আমারে তালিম নেওয়া বন্ধ করাইছে, আবার নাকি নটরাজদার ওইখান থেকে নায়কের পাঠ দিয়ে বাদ দেওয়া হবে। চিন্তা করে দেখ কিরকম একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সেটা তো বুঝতেছি ভাইজান, আমার যদি কিছু করার লাগে তাইলে আমারে বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এই কথাটাই তো শুনতে চাচ্ছিলাম বোন। তাহলে আয় আমরা একটু ওই বশীকরণ তাবিজ নিয়ে আর একটু ডিটেল আলোচনা করি। হ্যাঁ, তেরা করছিল যে কি টগর নাকি কারে বশ করার জন্য গলায় ওই বশীকরণ তাবিজ পড়েছিল, আর আব্বা নাকি খবর পেয়ে সেই তাবিজ খুলে আনিছে। এখন সেই তাবিজটা আব্বার কাছে, ওই তাবিজটা একটু আইনে দিতে পারবি বোন? ওরে আল্লাহ রে, আপনার আমি কি কইরে বলবো যে সেই তাবিজ বশীকরণ তাবিজ না, বশীকরণ ভাঙ্গানির তাবিজ। ওই তাবিজ পড়লি আপনার উল্টো রিয়াকশন হবে। কি রে, কি ভাবতেছিস? শোন, ওই তাবিজটা যদি তুই আইনে দিতে পারিস, তোরে আমি একটা সিল্কির সালোয়ার কামিজ উপহার দেবো বোন।
টগর ভাই কারে বশ করার জন্য তাবিজ এনেছে তারা তোমারে কিছু বলেনি? না, তেরা খালি দূর দিয়ে আব্বার কথাগুলো শুনিছে। আব্বা তখন কারো নাম কয়নি, ইশারা ইঙ্গিতে কথা করছিল। তা কিডা হতে পারে আমার একটা ধারণা আছে। নাম শুনবি? না থাক, আমার শোনার দরকার নেই। যা, তাহলে তাবিজটা এনে দিতে পারলি ক। না না ভাইজান, তোমার এত বড় অপকার আমি করতে পারবো না। অপকার? আরে ওই তাবিজ দিয়ে কি হবে জানিস? ওই তাবিজ গলায় পরে আমি পেখম রে এমন ভাবে বশ করব যে পেখম আমার পিছনে ঘুরঘুর করবে আর আমি চেক চেক করব। কিন্তু ভাইজান, ওই তাবিজ আব্বার কাছ থেকে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না। ধরা পড়ে গেলে বিরাট প্রবলেম হয়ে যেতে পারে। যা, তোর কিছুই করতে হবে না। যা করার আমি একাই করব, তোকে কারো লাগবে না। মানুষ মানুষ জীবনে চলতে হলে একাই চলতে হয়। সামান্য একটু দেরি হয়ে গেল মি ভাই। এনি প্রবলেম? সামান্য দেরি না, পুরো 45 মিনিট দেরি করেছো। কারণটা কি জানতে পারি আমি? কারণ আপনাদের সিস্টার জবা তারে ইরামাদর দিয়ে মানুষ করেছেন, জীবনে তার মাথার বেরেন্ডা কোনোদিন কাজে লাগাতে হয়নি, তাই সেটা কাজ করা বন্ধ করে রিটায়ারমেন্টে চলে গেছে। এই তোমার বুকের পাটা দেখছি দিনকে দিন বাইরে চলছে। বাইকের সামনে তার বুন্ডে নিয়ে নিন্দা করছো, হ্যাঁ? তার বেরেন কাজ করে কি না করে তাতে তোমার কি? আমার আবার কি? সে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, এত বছর বয়স হলো কিন্তু ওই ঘড়ি দেখতে জানে না আজ পর্যন্ত। তারে ওই ঘড়ি দেখার ছড়াটা শিখে তারপর আমার আসতে হলো, সেই জন্য একটু দেরি হয়ে গেল, বুঝতে পারছেন? এনি প্রবলেম 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 তো হয়েছেই। আমার রিহার্সালে যেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে, আবার জিজ্ঞেস করতেছে প্রবলেম হয়েছে কিনা। বিয়াদব। তাহলে ওই দোকানের উন্নতির বিষয়ে মিটিংটা কি হবে না? হ্যাঁ, সেটাই তো প্রবলেম। আমি রিহার্সাল থেকে ফিরে না আসা পর্যন্ত দোকানে থাকবা, তারপর মিটিং হবে, মিটিং করার পর বাড়ি যাবা, ঠিক আছে? রিহার্সাল তো শেষ হবে না সেই রাত 9টার পর। আপনি তো জানেন আমি আধা রাত কানা, 8টার পর আমার জায়গায় থাকা খুবই ডিফিকাল্টি। আমি হাইটে বাড়ি ফিরতে পারবো না রে। হ্যাঁ চুপ কর, চিন্তা করো না, তোমার আমি ধৈর্য বাড়ি পর্যন্ত দিয়ে আসবো না। এই তো সমাধান তো হয়ে গেল, এত কথা কিসের? দেখ দোকানদারি কর, থাকিস তো না, ঠিক আছে? হ্যাঁ ভালো করে দোকানদারি করিস, কোনো সমস্যা হবে না আমার। কবি ভাই, আপনারে যে তাবিজটা দিয়েছিলাম সেই তাবিজটা কনে? ও, তাবিজটা তো তুমি আমাকে দিয়েছিলে, আমার কাছ থেকে আমি টগরকে দিয়েছিলাম। টগরের কাছ থেকে সেই তাবিজটা এখন খুন কাসাসার কাছে চলে গিয়েছে, ঠিক আছে? আর তাবিজটা তো আপনার একটা বিশেষ উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, সেই তাবিজটারে নাইওর পাঠানোর জন্য না। এত কথা বলো না, চুপচাপ গিয়ে দোকানদারি করো। দাও, দেরি করে আসতে কথা কয়। বাহ, আমার পংক্তি রচনা শুরু হয়ে গেছে। দেখো, আমি হচ্ছে কবি, তা আমার কাজ হচ্ছে পংক্তি রচনা করা, আর তুমি হচ্ছে দোকানদার, তোমার কাজ হচ্ছে চা বানানো। ফাইন করে 1 কাপ চা বানায় দাও দিনই আমারে, বানাও। কোনো প্রবলেম আছে? না, প্রবলেম আবার কিসের? হতে চাইলাম সুলজার, বানাই দিলেন দোকানদার। কি আর করা, দোকানদারিটা ঠিক মতো করো, সেইটাই। কি এত ভাবতেছেন স্বর্ণবু? আমি তো এত চিন্তার কিছু দেখছি না। ভাবতেছি এরম একটা চিঠি পাওয়ার পর তিশখালি যাওয়াটা কি আমার ঠিক হবে কিনা। ঠিক হবে কিনা মানে কি? তিশখালি আপনার বাপের গ্রাম, আপনি সেই গ্রামে আপনার আব্বার কাছে যাবেন। সেটা ঠিক আছে, কিন্তু নটরাজ পালাকার তো সেই গ্রামের বাসিন্দা, আসতে যাতে দেখা হবে। বলি হবে, আপনি নিজেরে কন্ট্রোল করে চলবেন। সে যদি আমাকে ময়ূরজান চরিত্রে অভিনয়ের জন্য ডাকে? ও আল্লাহ, ডাকলি ডাকবে, আপনি নিজেরে কন্ট্রোল করে চলবেন। আপনার কন্ট্রোল পাওয়া তো মেলা। আমি তার সাথে সরাসরি কথা বলবো, তার স্ত্রীর সাথেও কথা বলবো। আপনি যেটা মনে করেন করবেন, কিন্তু যে একদিনই সাক্ষাতে ইরাম একখান চিঠি পাঠাতে পারে, তার থেকে একটু সাবধানেই থাকবেন। সেটা নিয়ে আমি ভাবতেছি না। আমি এখন চেয়ারম্যানের মেয়ে, আমার সাথে পেরে উঠবে না। খারাপ লাগে পালাকারদের কথা চিন্তা করলেন। একটা মেয়ের সাথে পরিচয় হওয়ার মানে কি তার নিয়ে অন্য কিছু ভাবতে হবে? এই জন্যই পালাগানের লোকজনদের নিয়ে এত গল্প শোনা যায়।